প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ এসএলএসটি এবং আপার প্রাইমারি নিয়ে সামান্য কিছু আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম। তো প্রথমেই বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারাও লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই বলে এসএলএসটি বিষয়ে, অর্থাৎ এসএলএসটি 9 to 12 গ্রুপ সিডি এই যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, অর্থাৎ আমরা যেটা সাদা খাতার মামলা বলছি, মামলাটি দিনের পর দিন ডেট পড়ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না। ওই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে হিয়ারিং হওয়ার কথা। বহুদিন পূর্বে একটা কি দুটো হিয়ারিং হয়েছে, আর কোনো হিয়ারিং হচ্ছে না। ডেট দেওয়া হচ্ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না। তো আমাদের সবার প্রশ্ন, ডেট থাকছে কিন্তু হিয়ারিং কেন হচ্ছে না? হয়তো কোনো কারণ আছে, টেকনিক্যাল কারণ বা কোনো কারণ থাকতে পারে, কিন্তু দিনের পর দিন ডেট দেওয়া হচ্ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না। এতে যে সমস্ত চাকরি প্রার্থী চাকরি করছেন, অর্থাৎ প্যানেলাইজড হয়ে চাকরি করছেন, এবং যে সমস্ত চাকরি প্রার্থী ওয়েটিং ছিলেন, প্রত্যেকেই কিন্তু চিন্তাগ্রস্ত যে আদৌ কী হবে। অর্থাৎ সিবিআই যে ইনফরমেশন দিয়েছে, প্রায় 8,000-এর উপর ভুয়ো যে চাকরি প্রার্থী আছে এই লিস্টে, সেইগুলোর কি হবে, সেইগুলো থাকবে কি না, নানান প্রশ্ন কিন্তু উঠে আসছে। কিন্তু এরকম একটা জটিল বিষয়, অর্থাৎ 26,000 যে চাকরি প্রার্থী অর্থাৎ প্যানেলাইজড হয়েছিলেন, তো 26,000 চাকরি প্রার্থী ভবিষ্যৎটা কী? ওনারা চাকরি করছেন কিন্তু নিশ্চিন্তে চাকরি করতে পারছেন না ওনারাও, কারণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আমরা জানি পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে। এখন সেই প্যানেলটা ক্যান্সেল হয়ে সেখান থেকে যদি এসএসসি বাছাবাছি করতে পারে যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে হয়তো প্যানেলটা টিকতে পারে। কিন্তু যদি এসএসসি সেরকম কোনো ইনফরমেশন বা কোনো এপিড না দেয়, সেক্ষেত্রে প্যানেলটা থাকবে কি না, বা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়টাই বহাল থাকবে কি না, সেটা এখন বলা যাচ্ছে না। অর্থাৎ এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা, এরকম একটা সিরিয়াস মামলা, কিন্তু দিনের পর দিন হিয়ারিং হচ্ছে না, শুধু ডেট আর ডেট। আবার 3 তারিখ ডেট দেখছি দেওয়া হয়েছে, আদৌ হিয়ারিং হবে কিনা সেটা আমরা কেউ জানি না। আমরা চাই দ্রুত হিয়ারিং হয়ে মামলাটা নিষ্পত্তি হোক। অন্ততপক্ষে কী হচ্ছে না হচ্ছে, যারা চাকরি প্রার্থী অর্থাৎ যারা প্যানেলাইজড হয়ে চাকরি করছেন, যারা ওয়েটিং আছেন, যারা নট কল ফর ভেরিফিকেশান আছেন, প্রত্যেকেই চিন্তায় আছেন যে কী হবে। অন্তত মামলাটা নিষ্পত্তি হোক, প্রত্যেকে নিজের জায়গাটা বুঝতে পারো। এটাই আমাদের সুপ্রিম কোর্টের কাছে আবেদন, যে প্রধান বিচারপতির কাছে আবেদন, আপনি দ্রুত মামলাটি নিষ্পত্তি করুন, দ্রুত একটি জাজমেন্ট, সুন্দর একটা জাজমেন্ট দেন, যাতে সবাই উপকৃত হয়। আমরা কেউই চাই না কারো চাকরি যাক, কিন্তু দুর্নীতি হলে, সেটা প্রমাণিত হলে সেক্ষেত্রে কিছু করার থাকে না, কারণ আইনে সেটা মানে আদৌ সেই চাকরি প্রার্থী যেগুলো দুর্নীতি করে পেয়েছে অর্থাৎ সাদা খাতা, তো সেগুলো থাকবে কিনা সেটা বিচারপতি আছেন, উনি বিচার করবেন, আইনের বিষয়টা উনি ভালোভাবে জানেন। তবুও আমরা বলবো যে দ্রুত মামলাটা নিষ্পত্তি হোক। এবার আসি আপার প্রাইমারি বিষয়ে। আমরা জানি আপার প্রাইমারিতে ডিভিশন বেঞ্চের রায়ে যে প্যানেলটা ক্যান্সেল হয়ে পুনরায় রিপ্যানেল হয়েছে, এবং সেখানে 1463 ইনক্লুড হয়েছে নতুন করে। এই 1463 যে এসএসসি নিজে বলেছিল এই 1463-র মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, কিন্তু কোর্ট বলেছে ওদেরকে ইনক্লুড করে নতুন করে রিপ্যানেল করতে। তো তাতে দেখা যাচ্ছে যে বিরাট বড় সমস্যা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই 1463 জন কারা আমরা কেউ জানি না, কারণ তার লিস্ট হাইকোর্টে জমা হয়নি। পিটিশনের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারাও জানেন না এটা কারা। তো এরকম একটা সমস্যা তৈরি হয়েছে, এবং যে প্যানেল এবং ওয়েট লিস্ট বার করেছে কমিশন, সেই লিস্টে বহু অসঙ্গতি। কীভাবে যে অসঙ্গতি সেগুলো আমি প্রকাশ্যে বলছি না, কারণ এগুলো বলা যাবে না। লিস্টে বহু অসঙ্গতি এবং বিভিন্ন সাবজেক্টে, যে এবং সংখ্যাটা কিন্তু অনেক। তো আদৌ এই প্যানেলটা সুপ্রিম কোর্টে টিকে কি না, বা যদি টিকেও যায় সেক্ষেত্রে কি হবে, যদি না টিকে সেক্ষেত্রে কি হবে, সেটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। কারণ অলরেডি আমরা জানি আগের দিন একটা এসএলপি হিয়ারিং হয়েছে আপার প্রাইমারি নিয়ে, কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে, ডিসমিস হয়েছে। ডিসমিস হওয়ার পিছনে কিছু কারণ ছিল, যে ওনাদের গ্রাউন্ড ভালো ছিল, কিন্তু ডিসমিস হয়েছে। কারণটা একটু অন্যরকম, ওনারা মেন মামলার সঙ্গে নাকি যুক্ত ছিলেন না, উনি ক্যানে ছিলেন, সেই জন্য ডিসমিস হয়েছে। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।
মেন যে মামলাকারী ওনারা এসএলপি ফাইল করছেন 2টো, এবং মঞ্চ থেকে একটা এসএলপি ফাইল, অর্থাৎ 3টে এসএলপি ফাইল অলরেডি হয়ে গেছে। ওগুলো দ্রুত এসএলপি নাম্বার পেয়ে, ডায়েরি নাম্বার পেয়ে গেছে, এসএলপি নাম্বার পেয়ে হিয়ারিং হবে। ওই হিয়ারিংই বোঝা যাবে যে আপার প্রাইমারি মামলা এই প্যানেলে ভবিষ্যৎটা কী। তো একটা বলি, যারা দীর্ঘদিন ধরে এর সঙ্গে লড়াই করছেন, আপার প্রাইমারির সাথে লড়াই করছেন, দীর্ঘদিন রাস্তায় আছেন, মঞ্চে আছেন, কোর্টে আছেন, তো ওনাদের ভবিষ্যৎটা কী? যাদের অলরেডি জীবন থেকে 10 বছর চলে গেছে তাদের ভবিষ্যৎটা কী? হাইকোর্ট কলকাতায় গেজেট যে কমিশন ভায়োলেট করেছে, মানেনি, তার বিরুদ্ধে অর্থাৎ সিট অফ 8(3)B যে রুল সেটা মানেনি। সেখানে কমিশন বলেছে যে 5108 এই যে সিটটা, এটা এই রিক্রুটমেন্টে ইনক্লুড করা উচিত ছিল, কিন্তু কমিশন করেনি। কিন্তু কোর্ট ডিরেকশনও দিল না যে এই সিটটা ইনক্লুড করার জন্য। তো বিভিন্ন ফাঁক ফোকর আছে, রেশিও মেনটেন করেনি, সিট আপডেট করেনি, রিজার্ভেশন মানেনি, বিভিন্ন রকম পয়েন্ট যেটা কমিশন মানেনি। মূলত এই জাজমেন্টের উপরই সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে, দেখা যাক কী হয়। আর যারা টেট পাস ট্রেন্ড আছেন, পিটিশনার আছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আশা করছি ভালো কিছু হবে, এই আশা আমরা রাখতেই পারি। অবশ্যই সিট আপডেট হবে, রিজার্ভেশন মানা হবে, রেশিও মেনটেন করা হবে, সব কিছু নিয়ম ফলো করি কলকাতায় গেজেটকে মান্যতা দিই এই নিয়োগ হবে। কারণ এই নিয়োগ যে লিস্ট বার করেছে হাইকোর্টের নির্দেশে, যে কমিশন লিস্ট বার করেছে, বহু অসঙ্গতি আছে। যদি এই লিস্ট কোনো কারণে টিকে যায়, পরবর্তীকালে কিন্তু সমস্যা হলেও হতে পারে। যেখানে 9 to 12 যারা চাকরি করছে তারা আজ বুঝতে পারছে যে চাকরি পেয়েও তারা শান্তিতে নেই। তাই আমরা সবাই চাই লিস্টটা স্বচ্ছ হোক, স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ বহু রকম অসঙ্গতি এই লিস্টে আছে। এই লিস্ট আদৌ কী হয় শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। সুপ্রিম কোর্টে হিয়ারিং হলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আর আজ এই পর্যন্তই, এইটুকুই আপডেট ছিল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।